হায় হায় আল্লাহ, এবার কিন্তু এই বিষয়টা সিরিয়াস হতে চলেছে গ্যাস। বিটিআরসি নিজেই এখন জানিয়ে দিয়েছে যে অবৈধ হ্যান্ডসেট অথবা আনঅফিশিয়াল ফোনগুলোকে তারা বন্ধ করতে যাচ্ছে। সো আনঅফিশিয়াল ফোন বন্ধ নিয়ে এই প্রথম জুনায়েদ আহমেদ পলক স্যারের পরে বিটিআরসি নিজেই মুখ খুলল। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই পোস্টার মাধ্যমে আমরা জানতে পারছি যে অবৈধ ফোন বন্ধ করা নিয়ে বিটিআরসি এখন অনেক বেশি সিরিয়াস। তো যারা কিনা হাসি ঠাট্টা করছিলেন তারা কিছুটা হলেও সচেতন হন। বিদেশ থেকে ফোন আনলে কি হবে, অথবা এখন যারা কিনা ফোন ইউজ করছেন তাদের আনঅফিশিয়াল ফোনগুলোর কি হবে, সেই সব কিছু সম্পর্কে জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। তবে তার আগে ফার্স্ট অফ অল বিটিআরসির দেওয়া এই বিজ্ঞপ্তিটি এক নজরে দেখে নেওয়া যাক। মানে 2 বছর আগে বিটিআরসি কোটি টাকা দিয়ে NEIR নামে একটা টেকনোলজি ডেভেলপ করেছিল, যেটার মাধ্যমে কিনা আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ, মানে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, সেটা কিন্তু তারা বের করতে পারত। আর সেই টেকনোলজির মাধ্যমে তাদের কাছে এমন ক্ষমতা রয়েছে যে চাইলেই আপনার আনঅফিসিয়াল ফোনের নেটওয়ার্ক বিটিআরসি বন্ধ করে দিতে পারবে। সো সেই জিনিসটাই তারা আবার আমাদের জানালো। তাছাড়া আনঅফিসিয়াল ফোন বন্ধ করলে অথবা এই সুবিধাটি চালু করলে বাংলাদেশের রাজস্ব খাতটা আবারও সচল হবে। মানে যে অবৈধ ফোনগুলো আসে সেখানে তো আর গভর্নমেন্ট ট্যাক্স পায় না। তো অফিসিয়ালভাবে ফোন আমরা যদি কিনি তাহলে গভর্নমেন্ট আমদানিকৃত ফোনের উপর 57, 62 অথবা 69% ট্যাক্স আরোপ করে থাকে। তো আমাদের পকেট থেকে কিন্তু সেই টাকাটা যায়, এবং যেই ফোনগুলো কিনা বাংলাদেশে উৎপাদন করা হয় মানে অ্যাসেম্বল করা হয়, সেই ফোনগুলোর জন্য 20 থেকে 30% মতো বিভিন্ন বেদে ট্যাক্স দিতে হয় সরকারকে। সো এই কারণে আনঅফিসিয়াল ফোন এত জনপ্রিয়, কারণ একটা 40,000 টাকা দামের স্যামসাং A24কে আপনারা আনঅফিসিয়াল ভাবে 20-22 হাজার টাকা ইজিলি কিনতে পারবেন। মানে একটা ফোনকে অর্ধেক দামে কেনা যায়। আর আইফোনের কথা কি বলবো, একটা অফিসিয়াল আইফোন মানে ভ্যাট ট্যাক্স দিয়ে আইফোন পারচেস করতে গেলে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো খরচ হবে। সেই দিকে সেই আইফোনটাকেই আপনি 1.5 লক্ষ টাকায় ইজিলি পারচেস করতে পারবেন। Oh my God! সো এই কারণে আনঅফিসিয়াল ফোন বেশি সেল হয়। তাছাড়া আনঅফিসিয়াল ফোনের জনপ্রিয়তা অনেক বেশি। বাট এই রাজস্বর জন্যই সরকার চাইছে আনঅফিসিয়াল ফোনগুলোকে বন্ধ করে দিতে। এবং বিটিআরসি এটাও বলছে যে যদি তারা এই সিস্টেমটা চালু করে তাহলে চুরি হওয়া ফোন তারা খুব সহজে ট্র্যাক করতে পারবে, তার সাথে আরও ভালো গ্রাহক সেবা দিতে পারবে। এছাড়া অনেকেই প্রতারিত হয়ে কপি স্মার্টফোন অথবা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নতুন ভেবে কিনে থাকেন। আবার এমনও দেখা গিয়েছে যে বিদেশ থেকে একটা ফোন ইএমআইতে কিনা সেটা বাংলাদেশে এসে যে কেউ সেল করে দিল, তাহলে আপনার ফোনটা ওই কোম্পানি থেকে বন্ধ করে দেওয়া হবে অথবা লক করে দেওয়া হবে। সো এই সকল গ্রাহক ভোগান্তি দূর করতে তার পাশাপাশি বাংলাদেশের রাজস্ব খাতে শতভাগ স্মার্টফোনকে শতভাগ কর নিশ্চিত করার জন্য আনঅফিসিয়াল ফোন বন্ধ করার টার্গেট নিয়েছে বিটিআরসি। আর এর নির্দেশনা দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক স্যার। সো বিটিআরসি তাদের পোস্টে এটাও জানিয়েছে যে অতি শীঘ্রই অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে। সো গত ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে মার্চ মাস থেকেই এই বন্ধ করার কার্যক্রম তারা শুরু করতে পারে, আর এখানেও সেটা সঠিক হতে চলেছে। তাই সবাইকে বিটিআরসি জানিয়েছে যে নতুন হ্যান্ডসেট কেনার পূর্বে মেসেজ অপশনে গিয়ে বড় হাতের KOID লিখে একটা স্পেস দিয়ে যেই ফোনটা আপনি নতুনভাবে কিনবেন সেই ফোনটার 15 ডিজিটের IMEI নাম্বারটা দিবেন। তারপর সেটাকে 16002 এই নম্বরে প্রেরণ করবেন। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। বিকজ ফিরতে SMS এ বিটিআরসির সার্ভার থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ক্রয়কৃত ফোনটি আনঅফিসিয়াল নাকি অফিসিয়াল। তাছাড়া এতদিন এই সিস্টেমটা চালু ছিল না, বাট এখন যেহেতু চালু হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। সো মেসেজ করার পরে আপনারা উত্তর পেয়েছেন কিনা অথবা আপনাদের ফোনটি আসলে বৈধ দেখাচ্ছে নাকি অবৈধ সেটা এখনই কমেন্টে লিখে ফেলুন। বাট বিটিআরসি যদি এখানে একটা ভালো গাইডলাইন দিয়ে দিত যে এত মাস আগের ফোনগুলি তারা বন্ধ করবে অথবা আগামী কত তারিখের পর থেকে ফোনগুলো বন্ধ করবে, তাহলে আমরা যারা কিনা গ্রাহক রয়েছি তারা কিন্তু ভোগান্তিতে থাকতাম না। তো যাই হোক, এই নিয়ে প্রতিটা আপডেট পেতে এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ আনঅফিসিয়াল ফোন নিয়ে সব সময় সবার দ্রুত আমি ভিডিও পোস্ট করে থাকি। তাছাড়া যারা কিনা বিদেশ থেকে ফোন আনবেন তারা সর্বোচ্চ 2টা ফোনকে ট্যাক্স ছাড়া আনতে পারবেন, মানে হাতে করে নিয়ে আসতে পারবেন। 2টার বেশি ফোন আনতে গেলে আপনাকে এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে, মানে কর দিতে হবে। তো এই সকল বিষয় নিয়ে আরো বিভিন্ন দিক নির্দেশনা আসবে আগামীতে বিটিআরসির পক্ষ থেকে, সেটা আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো রেজিস্টার্ড সেগুলোই শুধু নেটওয়ার্কে সচল থাকবে, আর যেগুলো রেজিস্টার্ড না সেগুলো অচল হয়ে যাবে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।